হ্যালো বন্ধুরা, তো আজকে চলে আসলাম একটা বিয়ার র্যাঙ্কের ফুল ভিডিও নিয়ে ডো ভার্সেস স্কোয়াডে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো আমি আর আমার টিমমেট ক্রিয়েটর্স দুজনে নামে পড়তেছি টিভি টাওয়ারে। আমাদের সাথে আবার 2-3টা স্কোয়াড ছিল। আবার এদিকে ক্রিয়েটর্স ভাই বলতেছে যে আমার সাথে নাকি স্কোয়াড নামছে, তাই আমি বলছি প্যারা নিয়েন না, দেখেন আপনার ভাই পিরো ঠিকই মারা দেবো যে আমাদের সাথে এক নামে পড়ছে। আর ক্রিয়েটর্স ভাই, তো রাকিব ভাই, তার নাম রাকিব ভাই, তো রাকিব ভাই ওইদিকে লুট করতেছে আর আমি এদিকে নিচে নেমে পড়ছি। নিচে নামতেই দেখি একটা এনিমি, ওই যে চাচা, এই যে প্রথম ফাইতে আমি একটা বলে রাখলাম, ওই মেরা দিল। এই তো ভাই হেডশট, মানে পুরো হক্কার একটা শট। তো আমি ডাউন করে দেওয়ার পরে রাকিব ভাই যে কিলটা কনফার্ম করে ফেললো। রাকিব ভাই বলতেছে যে আশেপাশে আরও এনিমি আছে। তো আমি বলতেছি আচ্ছা ভাই প্যারা নেন না, আমি আগে শর্ট লেন্সের গান পাইনি, একটা শর্ট লেন্সের গান পাই নেই। তো শর্ট লেন্সের গান নিয়ে নিলাম, একটা 2 শটার পেয়ে গেছি। আর রাকিব ভাই শর্ট লেন্সের লং লেন্সের গান পেয়ে গেছে। তো আমি ইউএমপিটা নিয়ে নিছি, যেহেতু 2 শটার এমও ছিল না আমার কাছে বেশি, তো এই জন্য ইউএমপিটা নিয়ে নিলাম। সামনে আগাইতেছি, তো এই টাইমেই মনে করেন যে রাকিব ভাইয়ের সামনে একটা এনিমি ওখান থেকে নিছে। তো এটাতে রাকিব ভাই নিচ্ছে, আবার আমার পিছন দিয়ে একটা এনিমি, আর আমি ও বাই হক্কার একটা শট দিয়ে এনিমিটাই ডাউন করে দিল। আবার আমাদের উপর থেকে একটা প্লেয়ার আমাদেরকে ফায়ার করতেছে। তো ওইখানে গেছে রাকিব ভাই, যাই দেখে 3টা প্লেয়ার ভাই, ওখানে 3টা প্লেয়ারে যাইরা সে ডাউন করে দিচ্ছে। আবার পিছন থেকে আমাকে আরেকটা মারতেছে। এইখানে আমি দ্বারা একটু মেডকিট করে নিলাম। রাকিব ভাই বলতেছেন ভাই দেখেন এদিকে কি আরেকটা প্লেয়ার আছে, দেখেন ওই দিকে গেছে কিনা। ওই রাকিব ভাই এখানে করতে, তো দেখতে দেখতে আমাদের সামনে আরেকটা স্কোয়াড চলে আসলো। তো আমরা টিভি টাওয়ারের নিচের দিকে চলে আসলাম। তো এখানে ফুল একটা স্কোয়াড এই মাত্র রিভাইভ দিছে। আমি বলতে রাকিব ভাই আপনি একটু কভার দেন, আমি আগাইতেছি। তো আমি আগাইতেই আমাকে ড্যামেজ দেওয়া শুরু করে দিছে। তো আমি এখানে মেডকিট করতেছিলাম। তো মেডকিট করে আমি উপরে উঠতে যাব, দেখেন কি হয়। তো মেডকিট করে আমি উপরে উঠতেছি, তো আমি জানি এটা উপরে একটা প্লেয়ার আছে। এদিকে হয়ে গেল রাকিব ভাই ডাউন। তো আমি এদিকে যাইতেছি, আমি ভাবছি এখান থেকে ডাউন করছে, দেখি এখানে প্লেয়ার না, ওই যে প্লেয়ারটা যাইতেছে। তো আমি ওর সাথে সাথে যাইরা একটা শট লাগালাম, একটা শট লাগাই এরা, একটা শট লাগে নাই। তো আমি সাথে সাথে প্যাকটা করে ফেললাম। এখানে 2টা প্লেয়ার চলে আসলো একটা ট্রোগন নিয়ে এরা। আমি সাথে রাকিব ভাইয়ের রিভাইভ দিয়ে দিলাম। তো রিভাইভ দেওয়ার পরে এখন আবার রাকিব ভাইকে ডাউন করে দিবে, এই ব্যাক ফারাইতেছে রাকিব ভাই ডাউন। তো আমি একটা শট দিয়ে ডাউন করে দিলাম, 1 শট দিয়ে। তো এখন আরেকটা আছে এখানে প্লেয়ার, তো এটা 1 শট লাগাইছি, এক শট। আর ভাই কয়টা শট লাগাইছে, আরে ভাই মরে না কেন ভাই, আরে এই তো মরে গেছে। তো এখন রাকিব ভাইকে আমি টেনশন রিভাইভ দেবো, কারণ এখানে আর কোনো প্লেয়ার নাই। আর এখান থেকে আমি একটু লুট করে এরা আমি চলে যাবো টিভি টাওয়ারে, কারণ আমার কাছে 2 শটার এমও খুব কম ছিল। তো চলে আসলাম আমার টিভি টাওয়ারের এইখানে আসার সাথে সাথেই দেখি একটা এনিমি বসে হয়েছে, আর আমি ওর সাথে কী করতেছি, আরে ভাই ওর নেটটা ছিল না ভাই, কপালটা ভালো না হলে আমাকে মেরে দিত ভাই। যাই হোক ওর নেটটা জন্য আমাকে মারতে পারে নাই, আর আমি দেখতেও পাই না যে এইখানে প্লেয়ারটা ছিল। আর সাথে সাথেই রাকিব ভাই একটা প্লেয়ারকে হিক টেস্ট মারছে, আর হিক টেস্টটা আমাদের সাথে। তো এখন ওই হিক লিস্টটা আস্তে আস্তে এদিকে আগাইতেছে, আর আমি একটু 2 শটের এমোগুলো নিয়ে নিলাম, কিছু বাড়াই, কারণ এমো ছিল না আমার কাছে। তো দেখি অনেক প্লেয়ারটা আমি দেখতেছি না, প্লেয়ার কই, যে কোন জায়গায় গেছে। তো এখন হালকা একটু দেখছি যে উপরে প্লেয়ারটা আছে, তো আমি উৎপিকার নিয়েছি, উৎপিকার দিয়ে মারতেছি, কিন্তু লাগতেছিল না। তো একটা শট লাগছে, তাই একটা শট, ওই তো ভাই ডাউন হয়ে গেছে। তো এখন এটা কনফার্ম করে দিল। কনফার্ম করে দেওয়ার পরে আমি একটু ওইদিকে যাবো লুট করতে। তো এখন যদি ভাই একটা ফাইটে, এখানে একটা প্লেয়ার আছে রাকিব ভাই মুখের সামনে, রাকিব ভাই মারতেছে, এই তো রাকিব ভাই আপনি কিল চুরি করে ফেলছি, আরে ভাই আমি তো সেরা কিল চুর। তো ভাই এটা বড় বিষয় না, রাকিব ভাই 1 গুলিতে একটা কিল নিয়ে নিছি। তো এখন কি করে দেখো ভাই, আমি এটা একটা শট লাগাইছি, এ ভাই রাকিব ভাই কিন্তু আমার কিল চুরি করে নিল, মানে আমার থেকেও বড় কিল চুরি হলো রাকিব ভাই। তো 1 গুলিতে মেবি কিলটা নিছে। তো এখন এই দেখেন ভাই, এই যে একটা প্লেয়ার যাইতে আসছে, এই প্লেয়ারটা যাওয়ার সাথে সাথে আরেকটা প্লেয়ার আমার মুখের সামনে, এই তো ভাই, আরে ভাই একটু আগে গুলিটা করলে ওরা মারা দিতে পারতাম, তো মারতে পারলাম না। এটা রাকিব ভাইয়ের কাছে চলে গেছে। আমি সামনে যেতেছি, সামনে এখানে দেখি আরও প্লেয়ার আছে অনেকগুলো, দেখি এখানে আমি মারতে পারি নাকি। আমার সামনে উপরে প্লেয়ার আছে কিন্তু দেখি না, এটার উপরে কোনো প্লেয়ার নাই। তো সামনে ফাইট চলতেছে ব্যান্ডিং মেশিনে এইখানে। তো আমি চলে যাইতেছি, এখানে 2টা প্লেয়ার ছিল। তো আমি যাইতেছি, তো একটা নিচে নামছি, এটা 1 শট লাগাইছি,
আরে ভাই দাঁড়া না ভাই এতই করতে এই মেরা দিল ভাই, আমাকে মেরা দিছিল ভাই। ও ভাই মাত্র 40 এসপিও ছিল আমার কাছে ভাই। এই তখন এটা ভাই অনেক জ্বালাইতেছে, আমার অনেক জ্বালাইতেছে। এই দেখেন ভাই মেরা দিতেছে ভাই। ছি, এখন আমি পুরোনোটা মেরে আমি ফুল হেলথ নিয়ে পরে ওটার কাছে রাশ দিব। তো আমার মেটকেও ছিল না, আর ওইটাও আমাকে প্রচুর প্যারা দিতেছিল শোরলেন্সের গান নিয়ে তো এই জন্য আমি একটা ইনহেলার খাই সুপার ইনহেলার খাই। তো আমি ওটার কাছে রাশ দিতে যাবো, এই টাইমে দিতে দেখেন রাকিব একটা কাজ করলো ভাই। এমনি নিলে কিল নিলে কেমন হবে ভাই। তো এখন আমি আবার মনে করেন যে একটু আমার ইমোট শর্ট করছে, তো ইমোটগুলো নিয়ে নিলাম। আর রাকিব ভাই বলতেছিল যে বাইরে প্লেয়ার আছে জুনিয়র বাইরে। আমি বলতেছিলাম না ভাই, জুনিয়র বাইরে যাওয়ার দরকার নেই ভাই, এই জুনিয়র বাইরে গেলে হেলথ প্রচুর কাটবো, আর এখন এই জুনিয়র বাইরে যাওয়ার কোনো প্লেয়ার দরকার নেই। রাকিব ভাই তারপরেও যাইতেছিল, আর আমি বলতেছি আচ্ছা ভাই আপনি যান, আমি তাহলে এখানেই থাকি। তো এই দেখেন যাইতেছে রাকিব ভাই, ওইখানে একটা প্লেয়ার ছিল ফাইট নিতেছে সে। তো তার হেল্প কম, দেখেন জুনিয়র ড্যামেজ খেতেছে, আবার এনিমির সাথে ফাইট করতেছে। তো এর সাথে ভাই রাকিব ভাই ডাউন হয়ে গেছে, তো আমি ওইটাই ডাউন করে দিছি। সাথে সাথে আমি ওইটা ডাউন করেছি, কিন্তু এখন ওইখানে আমি আর যাবো না, কারণ এই জুনের ভিতরে যাওয়াটা ইম্পসিবল না আমার পক্ষে আর কি। তো আমি এক কাজ করবো, এখান থেকে আমি একেবারে রিভাইভ দেবো। আরেকটা দেখি চাচা জুনের বাইরে থেকে আসতেছে, তো আমি ম্যাথে একটা টুসাটা দিই। এইমাত্র আকাশ থেকে নামলো এইমাত্র আরেকটা আকাশ থেকে নামলো, এটাও ডাউন করে দিলাম আমি। এখন একেবারে রিভাইভ দেওয়ার পরে আমি এখানে এসে পড়ছি। এখানে আসার সাথে সাথে দেখি সামনে একটা প্লেয়ার মারতেছে, আরে হকার শট মেয়েরা করেন যে একটাকে প্লেয়ার ডাউন করে দিলাম, এটাকে কনফার্ম করে দিলাম। তো আমাদের সামনে একটা ফুল স্পট ওই হলুদ বাড়িটাতে। তো এখন রাকিব বাইরে বলতেছে রাকিব ভাই চালু করে আসেন, ওইখানে আমরা রাশ দেব দুইজন মিলে। তো আমি গেছি রাকিব ভাই আমার আগে, পরে আমার বলতেছে রাকিব ভাই আপনি উপরে ওঠেন, রাকিব ভাই আপনি উপরে ওঠেন। রাকিব ভাই বলতেছে চারটা আমাদেরকে মেরে আলু ভর্তা বানিয়ে দেবো। আমি বলতে চাই না ভাই আপনি ওঠেন আসেন। পরে বলতেছি হ্যাঁ উঠেন, আমি আসি। রাকিব ভাই উঠতেই এই দেখেন কী হয়, রাকিব ভাই ওরতে একটাকে ডাউন করে দিচ্ছে, আর আমি ওটা করে দিছি। তো দুইজনেই কিল পাইছি এইখানে কিল পাওয়ার পরে আমরা একটু নিচের দিকে চলে যাব। আবার এখানে আবার সামনের দিকেও প্লেয়ার ছিল, সাইডেও প্লেয়ার ছিল, নিচেও আরেকটা প্লেয়ার ছিল। তো রাকিব ভাই নিচে নামতেছে, নিচে আরেকটা প্লেয়ার সাথে সে ফাইট নিতেছে। ফাইট নেওয়ার সাথে আমি আবার এই সাইড দিয়ে আরেকটার সাথে ফাইট নিতেছি, আবার ওই সাইড দিয়ে রাকিব ভাইকে ডাউন করে দিবে, এই প্লেয়ারটি ডাউন করে দেবে। সো দুইটা প্লেয়ার ছিল, তো রাকিব ভাই একটা ডাউন করে দিচ্ছে, আরেকটা প্লেয়ার ছিল ওইখানে মেবি। তো ওই প্লেয়ারটা আবার রাকিব ভাইকে ডাউন করে দিবে। এই তো রাকিব ভাই ডাউন। তো আমি নিচে যাওয়ার সাথে এবার উপর সাইডে গেছে, আর আমি ওরই করতে করতে রাকিব ভাইয়ের কাছে আস্তে রাকিব ভাইয়ের কনফার্ম করে দিছে। আবার গ্লোয়াল মেরে আমি এদিকে হয়ে গেছি। রাকিব ভাই বলতেছে আসলে বই আনতে হবে। তো আমি ট্রাই করতেছিলাম যে ম্যাচটা বই আনার জন্য, দুইজনে যেহেতু করতেছি। তো এই প্লেয়ারটাই আমার প্রচুর প্লেয়ার দিতেছিল। তো আমি কি করলাম যে ওরে মারা বাদ দিয়ে আমি আগে জুন কভার করি, এদিকে জুন কভারের জন্য চলে যেতেছি। রাকিব ভাই বলতেছে যে ওইটা আবার পিছনে প্লেয়ার আছে। আমি বললাম ভাই সমস্যা নেই, এটা পিছনে থাকতে থাক, আমি আগে জুনটা কভার করি, কারণ জুনে আপনার গেলে পরে ম্যাচটা এমনি বের হয়ে যাবে। ওইটা করতে আমি সামনে দিকে যেতেছিলাম, আমার সামনে দিকে আরেকটা প্লেয়ার আছে। আমি কি গেছি এটা হেডশট মেরে দিই আমি এটার জায়গাটা নিয়ে নিই, কারণ এটা একটা ভালো একটা জায়গা ছিল, এখানে জুনও ছিল, জুনের বাইরে ছিল না, এটা একটা ভালো একটা সুন্দর জায়গা ছিল। আবার আমি সামনে আগাইতে দেখি আরেকটা জুনের বাইরে থেকে প্লেয়ার আসতেছে। তো এটা ড্যামেজ ছিল, আমি এক গুলি করছি, তো ওই ডাউন হয়ে গেছে। ওই ডাউন হয়ে যাওয়ার পরে ওইটা কনফার্ম হয়ে যাওয়ার, ওইটার পাথরের সাইডে আরেকটা প্লেয়ার ছিল, ওই যে পাথরটার সাইডে আরেকটা প্লেয়ার ছিল। তো এই প্লেয়ারটার সাথে আমার লাস্টের ফাইটটা হয়। পরে আমি ওয়ান টেপ মারার চেষ্টা করতেছি, কিন্তু ওয়ান টেপ মারতে পারতেছি না। পরে ওয়ান টেপ মারার চেষ্টা করে আবার ওই সাইড থেকে আরেকটা পাই দিয়েছে, মানে আমরা তিনজন 3 স্কোরের প্লেয়ার, যেটা ডাউন করছে ওটার তো শেষই হয়ে যাবে। তো আমরা তিনজন 3 স্কোরের প্লেয়ার। এখন একদিন রাকিব ভাই বলতেছে ভাই বইয়া লাগবে। আমি বলতেছে ভাই চেষ্টা করবো বই আনতে, তো দেখি এখন বই আনতে পারি কিনা, যেহেতু 3 স্কোরের প্লেয়ার। তো আমি এদিকে তারা একটু হোল্ড করতেছিলাম যে ওই দিক থেকে যদি আরও কোনো তারা দুজন ফাইট করবো আর আমি থার্ড পার্টি করবো। তো জুন দেখি আবার ওই সাইডে যা একটা প্লেয়ার ছিল ওইটার দিকে চলে গেছে। আমি এদিকে 2টা গুলি করলাম, তো ড্যামেজ দিছি একটু, ওই আবার গ্লোয়াল মাইরা দিচ্ছে। তো আমি এদিকে রোটেট করবো, জুনে চলে যেতে চেষ্টা করবো, জুনে যাওয়ার পরে ওইটার সাথে ফাইট নিতে চেষ্টা করবো। আমি জুনে যাওয়ার সময় ওইটা আমাকে প্রচুর প্যারা দিতেছিল,
গুলি করতেছিল, আমার হেলথ এই করে দিতেছিল। তো আমি সামনে আগাইতেছি, দেখেন ভাই এখনই আমার শর্ট করা শুরু দেবো। এই যে আরে ভাই একটু ভাই একটুর জন্য ভাই চাইছে ভাই, আমার সাথে রাশ দিয়ে দিচ্ছে। আমি একটা শট লাগালাম, 2 শটের, 1 শটের 1 শট, 2 শট। ও ভাই এবার আমার ওই দিক দিয়ে আরেকটা প্যারা দিতেছিল। তো আমি চিন্তা করলাম যে এখানে মেডকিটটা কইরা নিই, মেডকিটটা কইরা ওইদিকে রাশ দিয়ে দিতাম। রাকিব এদিক দিয়ে বলতেছিল আমার যে ভাই বুইয়া আসিয়া পড়ছে, সমস্যা নেই, আপনি এটা মারি দিতে পারবেন। আমি বলছি ভাই ব্যাপার না, দেখেন এটা আমি কেমনে মারি। আমি বলছি ভাই এটা তো আমি এমনি মারিয়া দিব ভাই, আপনি একটু দেখেন। বলতেছে আচ্ছা ভাই দেখবো তুমি কেমনে মারো এটারে। এটা বলতে ভাই এই দেখেন আমি মারি দিচ্ছি, দেখেন এই তো দেখেন